পুরনো হিস্ট্রি লেখা আছে সিঙ্গাপুরে, এইখান থেকে নিয়ে এখানে জার্নিটা। জুরাসিক পার্ক এত মিস্ট হবে, পুরো ফিল হবে যে তুমি কোনো মানে জঙ্গলের মধ্যে আছো। দিলটা এখন রেগে ছবি ভিডিও করছি বলে রেগে ফসফস করছে দেখো। So right now we are entering Flower Dome. সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমরা এখন সিঙ্গাপুরে আছি। বিগত 4 দিন ধরে আমরা সিঙ্গাপুরের বিভিন্ন অ্যাট্রাকশনগুলোকে কভার করছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্লাউড ফরেস্ট। তো আমরা 56 ফ্লোরে উঠেছি, যেটা হচ্ছে মেরিনা বে স্যান্ডের স্কাই পার্কে আমরা এসেছি। সত্যি আর্ট অ্যান্ড অ্যাপেল স্টোর। তো এখানে কিছু পুরনো হিস্ট্রি লেখা আছে সিঙ্গাপুরের, কিভাবে এইখান থেকে নিয়ে এইখানে জার্নিটা, পুরো সব এখানে হিস্ট্রি লেখা আছে, ছোট ছোট স্টোরির মতন ভাবে দেওয়া আছে। মানে খুবই ছোট একটা কান্ট্রি, আর পুরো কান্ট্রিটা, পুরো দেশটাকে বলতে পারো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওয়াও, জাস্ট মানে কি বলবো, মানে মনে হচ্ছে না আমরা কোনো ফ্লাই করছি, আর উপর থেকে আমরা দেখছি কোনো প্যারাসুট থেকে। ওয়াও, যতদূর চোখ যায় পুরো দেখা যাচ্ছে। এক সাইডটা পুরো হাই রেস বিল্ডিং, আর এক সাইডটা হচ্ছে দেখতে হচ্ছে সি। মেরিনা বে স্যান্ডের দুটো সাইড করা আছে। একটা সাইড হচ্ছে যারা এই হোটেলে যারা রেসিডেন্স যারা থাকছে তাদের জন্য, একটা সাইড যেখানে একটা পুল আছে, একটা সাইড করে দিয়েছে যেখানে অবজারভেটরি সেন্টার, যেখানে মানে সবাই এখানে টিকিট কেটে সবাই আসতে পারে। আমরা যে কি কষ্ট পাচ্ছি তোমাদের বলার কথা না। উপরে ডেকে গেছিলাম, ওখান থেকে নিচে নামছি, প্রচণ্ড ডিহাইড্রেট হচ্ছে শরীরটা, এত রোদে গলা শুকিয়ে গেছে। এখন একটা জলের বোতল কিনলাম, জলের বোতলের দাম হচ্ছে $6, মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে হয়তো অ্যারাউন্ড 500 টাকার মতো একটা জলের বোতলের দাম। এখানে জলের বোতলটা আমরা যে হারিয়েছি, ওটা করে যে কি ভুল করেছি, বিকজ জলের বোতল খুবই প্রয়োজন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা এখন স্টারবাক্সে আছি। প্রিয়াঙ্কা স্টারবাক্স করে মাথা খারাপ করে দিয়েছে, এসে এখান থেকে কফি খাচ্ছি। কি নিলে? এখন টাইম হয়েছে 1:15। আমরা এখন ক্লাউড ফরেস্টে যাচ্ছি। তোমরা একটা কাজ করে, প্রথমে তোমরা ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোমে ঘুরে নিয়ে তারপরে তোমরা গার্ডেন্স বাই দ্য বেটা তোমরা ভিজিট করবে। তার কারণ এখন প্রচুর গরম। আমরা অনেকক্ষণ স্টারবাক্সে বসেছিলাম, নিজেকে অ্যাডজাস্ট করলাম। হ্যাঁ, এখানে গরম আছে, মানে একটু প্রথমেই একটু ঠান্ডা জায়গা দেখে একটু নিজেকে অ্যাডজাস্ট করে নেবো, তারপর হাঁটবে। মানে একেবারে যদি তুমি হাঁটতে থাকো কন্টিনিউয়াসলি গরমের মধ্যে, তখন কিন্তু তোমার পুরোপুরিভাবে এক্সস্টেড ফিল হবে, আর তখন তোমার গোড়াটাই মাটি হয়। তার থেকে একটু ইয়ে করে একটু রেস্ট নিয়ে একটু হল্ট করে এমনিতেই আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো লাইন কত এখানে। তোমরা যদি আগে থেকে টিকিট কেটে আসো, চেষ্টা করবে ক্লুব থেকে টিকিট কেটে নিয়ে তোমরা আসবে, তাহলে অফার পাবে ওখানে অনেক কিছু।
অসাধারণ, এইখানটা মানে মিস করা যাবে না বলো। একদম না, আমি তো এখানে এসে খুব এক্সাইটেড, লাইক এমন ফিলিং আছে জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে চলে এসেছে। এক্স্যাক্টলি, এখানকার যে একটা মানে স্মেল থাকে জঙ্গলে ফরেস্টের মধ্যে, যে একটা গন্ধ থাকে না, এটা মানে সেই স্মেলটাও একটা মানে এত গাছ, এগুলো একটাও যে আর্টিফিশিয়াল প্ল্যান্ট এরকম না, সব কিন্তু প্রত্যেকটা রিয়েল প্ল্যান্ট। অরিজিনাল ওয়াটারফলও আবার আছে। কত ফ্রেশনেস লাগছে, Seriously, মানে এতদিনের ক্লান্তিটা পুরো আমাদের মানে মিটে গেল। মানে এবারে মনে হচ্ছে না সিঙ্গাপুর ট্রিপ সাকসেসফুল। তো তোমরা অবশ্যই সিঙ্গাপুর এসো, ঘোরো, এনজয় করো, এক্সপ্লোর করো সিঙ্গাপুর, তোমাদের অসাধারণ লাগবে। এত মিস্ট হবে, পুরো ফিল হবে যে তুমি কোনো মানে জঙ্গলের মধ্যে আছো, চারিদিকে একটু ক্লাউডি, এইদিকে দেখো চারিদিক থেকে ডাইনোসরগুলো উঁকি ঝুঁকি মারছে। আর সত্যি মানে অসাধারণ অসাধারণ, মানে সেই যারা তোমরা মানে জুরাসিক পার্ক দেখেছো মুভিটা, তারা খুব এনজয় করবে। আর বিশেষ করে আমার ওয়ান অফ ফেভারিট জুরাসিক ওয়ার্ল্ড, জুরাসিক পার্ক, প্রত্যেকটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি খুব এখানে, আর সেই জন্য আমি এখানে খুব এনজয় করছি। আর সত্যি অসাধারণ। জাস্ট আমার যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ আমাদের পিছনে, ভাবা যায় এটা ম্যানমেড ওয়াটারফলস, মানে কি করেছে, মানে এত বড় একটা ওয়াটারফলস কৃত্রিমভাবে তৈরি করা এই ওয়াটারফলসটা। জাস্ট দেখো, ভাবা যায় এত বড় ওয়াটারফলস মানুষ নিজে বানিয়েছে এখানে। কেন সিঙ্গাপুরে কোনো ওয়াটারফলস নেই, কোনো বিচ নেই, আর্টিফিশিয়াল বিচ বানিয়েছে, আর্টিফিশিয়াল ওয়াটারফলস বানিয়েছে, হিলসও বানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি এখানকার সিঙ্গাপুরের। Good afternoon, you feeling good? Everyone okay? Alright, happy to hear that. Now I'm pretty sure you've enjoyed your day at our park so far, and I'm also sure that as you make your way through it, you would have seen some of the dinosaurs that we have here. Now already, ladies and gents, boys and girls, we are proud to present to you Blue. দেখো ডেল্টাকে, দেখো ডেল্টা, ডেলটা এখন রেগে ছবি নিচ্ছি, ভিডিও করছি বলে রেগে ফসফস রেগে ফস 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 করছে। দেখো সত্যি না, তো ছবি তুলে রেগে যেত ডেল্টা। পালাও একটু বেরিয়ে। সো রাইট নাও উই আর এন্টারিং ফ্লাওয়ার ডোম। তো এখন আমরা ক্লাউড ফরেস্ট থেকে বাইরে এসেছি এবং এখন ফ্লাওয়ার ডোমে আমরা যাব। তো এখানেও আমাদেরকে সেম একটা বারকোড দিয়ে স্ক্যান করে আমাদেরকে ঢুকতে হবে। তো আমাদের কাছে টিকিট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স, মানে এইটা জানি না কি ফ্লাওয়ার, এটা তো একটা বাট ভেরি কালারফুল। মানে এই ফ্লাওয়ার্সগুলো আমার মনে হচ্ছে ইন্ডিয়াতে আমরা দেখতে পাই না অতটা, বাট এই ফ্লাওয়ার তো ল্যাভেন্ডার ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার অলওয়েজ। আর অনেকে বলে রোজ হচ্ছে ফেভারিট ফ্লাওয়ার, বাট আমার ফ্লাওয়ার হচ্ছে ল্যাভেন্ডার, মানে পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে ল্যাভেন্ডার। তো এখানে ল্যাভেন্ডার দেখো, পিঙ্ক কালার, পার্পল কালার, ব্লু কালার, ওয়াও অ্যামেজিং। এখানে অনেক টাইপস অফ ফ্লাওয়ার্স আছে না, সব কান্ট্রির ফ্লাওয়ার আছে, ল্যাভেন্ডার থেকে শুরু করে, এটাকে কি বলে নাম, এটা যে কাশ্মীরে দেখতে পাওয়া যায় যেটা, কোনটা? এই তো এইগুলো কি বেশ বলে, টিউলিপ। হ্যাঁ টিউলিপ, টিউলিপ গার্ডেন আছে না কাশ্মীরে। হ্যাঁ, তো সেটা তো আমার দেখার সুযোগ হয়নি, তার কারণ যখনই আমরা যাই, নয় সামারে যাই, নয় একটু ভরা উইন্টারে যাই, তো ওই সময়টা হয় না। এটা ফেব্রুয়ারি মাসে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়। তো আজকে তোমরা সুদূর দেশ থেকে, আমাদের দেশ থেকে সুদূরে এসে আমরা এখানে এসে টিউলিপ গার্ডেন দেখতে পাচ্ছি। আসো, আরও ভালো টিউলিপ গার্ডেন দেখাও। সো বেসিক্যালি ফ্লাওয়ার ডোম
হচ্ছে এখানে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন জায়গার ট্রি এখানে প্লান্ট করা আছে। যেমন আমার সামনেই দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হচ্ছে বটল ট্রি। আর এটা বটল ট্রি কেন বলা হয় তার কারণ হচ্ছে দেখো এর ডিজাইনটা ঠিক বটলের মতন, আর এর ভিতরে আছে হচ্ছে তোমার জল স্টোর করে রাখে। এই গাছটা সাধারণত দেখা যায় হচ্ছে অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, এটা অরিজিন অফ অস্ট্রেলিয়া। এখানটাতে আমরা খুঁজছিলাম গার্ডেন্স বাই দ্য বে এমআরটিটা কোন দিকে আছে, কোথায় আছে, তো একজনকে জিজ্ঞেস করলাম। তো একজন বললো যে এই লাইনটা যদি আমরা ফলো করি, এই লাইনটাই আমাদেরকে ঠিক জায়গা পৌঁছে দেবে। সো এত সুন্দর ব্যবস্থা, মানে কিছু বলার নেই। প্রত্যেকটা জিনিস সিস্টেম্যাটিকলি করা, হারাবে না, এখানে এসে কেউ হারিয়ে যাবে না। মানে একটু যদি তোমরা বিষয়গুলোকে দেখে নাও তাহলে তোমরা ইজিলি গুগলে তোমরা দেখতে পাবে। ম্যাপ তো অসাধারণ গুগল ম্যাপ, আর প্রত্যেকটা ম্যাপ খুবই আমি ওটাই বলছিলাম, আমি ওটাই ভাবছিলাম যে এখানে তো মানে সে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্লা ব্লা ওগুলো না নিলেও মানে আপনারা নিজেরাই এমআরটি করে বাসে করে আরামসে ট্রাভেল করতে পারবেন। স্পেশালি গুগল ম্যাপ খুব ভালো কাজ করে এখানে, মানে আপনাকে গাইড করে দেবে পুরোপুরিভাবে। মানে এখানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর সিস্টেম্যাটিক, কিছু বলার নেই। গার্ডেন্স বাই দ্য বে আশেপাশে অনেক গার্ডেন আছে, আর এই গার্ডেনে অনেকে দেখছি মানে জগিং করছে, কেউ রানিং করছে। আমরা যে এত বেলা এত রোদের মধ্যে মানুষরা এরা কিভাবে রানিং করছে, তো তার কারণ হচ্ছে এখানকার যে এত গাছপালা, এত ছায়া, এত সুন্দর এনভায়রনমেন্ট। দেখো তোমরা এখানে এতদিন আমরা ঘুরছিলাম চারিপাশে, প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু আজকে এই জায়গাটা এসে মানে অতটা গরমই ফিলই হচ্ছে না। যে সিঙ্গাপুরে এত গরম আমি বুঝতেই পারছি না। তার কারণ হচ্ছে এখানে যে এত গাছপালার জন্য ঠান্ডা ওয়েদার করে রেখেছে, বিকজ অফ ট্রি। দেখো নদী নেই কিন্তু সিঙ্গাপুরে, কিন্তু দেখো ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছ, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 5:15। তো আমরা জাস্ট চায়না টাউন মেট্রো স্টেশনে নামলাম। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো আমরা এখন যাচ্ছি এখানকার চাইনিজ অথেন্টিক খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলে এসছি আমরা। তো চলো এখান থেকে কিছু চাইনিজ ডিশ আমরা ট্রাই করব। খাবো আমরা চিকেন রাইস। তো আমরা এখন চিকেন রাইস নিয়েছি, যেটা হচ্ছে সিঙ্গাপুরের চাইনিজের অথেন্টিক খাবার। তো এইটা আমরা সব জায়গায় পাবে, বাট বেসিক্যালি যদি আমরা এখানে ম্যাক্সওয়েল ফুড সেন্টারে আসি, তাহলে ম্যাক্সওয়েল ফুড সেন্টারে আপনারা টাইটান হাইনে চিকেন রাইসে যেতে পারেন অবশ্যই। সেখানে কিন্তু এটা সেল করে ওরা, আর এটা হচ্ছে ওই চিকেন রাইসের জন্য সেটা একদম পপুলার। তো খেয়ে দেখি কেমন লাগে। তো আমি এখানে জাস্ট রাইসটা নিচ্ছি। গুড। এবারে আমরা যদি অথেন্টিক ওয়াইজ দেখি তাহলে ইটস ভেরি নাইস। লাইক ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আর পার্সোনালি আমার চাইনিজ ফুড খুবই ভালো লাগে। অ্যান্ড চিকেনটা একটু খেয়ে দেখি। চিকেনটা যদি দেখি ইয়াম, ইটস জাস্ট ইয়াম। আওয়াজটাকে কালকে আমরা সিঙ্গাপুর সেরে আমরা চলে যাব, তো তাই ফাইনাল একবার আমরা চায়না টাউনে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য। তো সত্যি খুবই মিস করবো বলো। আমি তো খুবই মিস করবো। হ্যাঁ, আর সব থেকে যেটা মিস করবো সেটা হচ্ছে এই যে আওয়াজটা। এই যে যখনই আমরা ক্রসিং পেরোই আওয়াজটা হয় কাইন্ড অফ, যখনই সিগন্যালটা থাকে তারপরে যখনই মানে ক্রসিং হয়, মানে এইটা এই মানে এখানে তোমাকে কাউকে বলতেও হবে না, সব সিস্টেম্যাটিকলি যে যার মতো হেঁটে যায়, কোনো ট্রাফিকের কোনো ঝামেলাই নেই। মানে কি বলবো আর। সো আমরা মিস করার মতো নেই, দুটো জিনিস আছে। ফার্স্ট হচ্ছে ট্রাফিক, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে এখানকার এমআরটি। হ্যাঁ,
এমআরটি সিস্টেম আমরা খুব মিস করবো। ফ্যাবুলাস। এমআরটিটাকে খুব মিস করবো, এখানে এত ইজি কানেক্টিভিটি এখানে এমআরটির জন্য। মানে ইন্ডিয়াতে কলকাতাতে থাকতো তাহলে আমাদের কোনো ঝামেলাই থাকতো না, কোনো আস্তে আস্তে হচ্ছে, ওখানে হচ্ছে, হ্যাঁ। কলকাতাতেও হয়ে যাবে হ্যাঁ আশা করছি। আর এটা তো মিস করবো এমআরটিটা, আর তার সাথে মিস করবো হচ্ছে আমরা এখানকার ওই সিগন্যাল। নাওমি না হ্যাঁ প্রিয়াঙ্কা হেভি করছে, টুক 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 টুক। এই আওয়াজটা আমাদের কানে গুঁজবে। Join us as we embark on an adventure to magical lands amongst the super trees. Tonight we present the Enchanted Woods. Pick a spot, grab your cameras, and enjoy the show. তো আমরা জাস্ট এখন গার্ডেন বাই দ্য বে লাইট শো দেখে মেরিনা বে স্যান্ডের যে মল আছে গ্রাউন্ড ফ্লোরে, এখানে হোটেলও আছে মলও আছে, তো এখানে আমরা এসেছি। তো এখান থেকে বে ফান্ড মেট্রো ধরে আমাদের হোটেলে যাব। এখন টাইম হয়েছে 9:30, আমরা অনেক টায়ার্ড। প্রিয়াঙ্কা এখানে আসতে চাইছিল না, জোর করে নিয়ে এসেছি, বিকজ আমি তোমাদেরকে এটা দেখানোর জন্য এনেছি। দেখো এটা হচ্ছে মলের ভিতরে একটা মানে বোট রাইড, দুবাইতেও তোমরা দেখতে পাবে। সো যখন এত দূর এসেছি ঘুরছি, কালকে আমাদের রিটার্ন হয়ে যাব, তো ভাবলাম এটা তোমাদেরকে একটু দেখিয়ে যাই। আর যদি তোমরা মেরিনা বেতে আসছো অবশ্যই এই মলটা কানেক্টেড আছে, তোমরা এই মলে এটাকে তোমরা দেখতে পারো, রাইড করতে পারো, বোট রাইড। সো চলো এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। তো আমরা রুমে এসে গেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি। এসে আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা প্যাক করছি। এখন টাইম হচ্ছে 12টা, 12:30 বাজে। কালকে আমাদের কটার ফ্লাইট আছে গো? সকাল 6:30 আমাদের ফ্লাইট আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে সিরিজটা। তো দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে, নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।